কলমি শাক ভাজি করবো রায়নের জন্য। লাউটাতে কী করবো, একটু করে লাউ রেখেছিলাম, দেখি। আর নাকি আজকেও ডাল দিয়ে রান্না করবো। এখন লাউটা দিয়ে দিব। এরকম ভাজি, এরকম শাক কার কার পছন্দ দেখুন। পেয়েছেন, পাট শাক রান্না করেছি, তারপরে কলমি শাক রায়নের জন্য রান্না করেছি। দুই রকম শাক, এই জন্য রায়ন একটু কম খায়, এটা পছন্দ করে। অল্প করে রান্না করলাম, অল্প হয়ে গিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। বিডিরিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। আমি নাস্তা খাওয়া দিয়েই ব্লগটা শুরু করলাম। বিসমিল্লাহ। কেনা পরোটা, ডাল দিয়ে পরোটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ওদের জন্য ডিম দিয়ে ভেজে দিয়েছি, ডালও খেয়েছে। এখন আমার জন্য ডিম ভেজেছি, এখন আমার খেতে ইচ্ছা করছে না, আমি খাবো না। রায়নের দুটো ডিম খেলেও সমস্যা নেই, রায়নকে দিয়ে দিব, এটা ভালো লাগে না আমার খেতে। এই যে দেখুন, আমি নাস্তা খাচ্ছি, নাস্তা দিয়েই ব্লগটা শুরু করলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। আজকের ভিডিওতে আর কী কী আছে। কলমি শাক ভাজি করবো রায়নের জন্য। লাউটাতে কী করবো, একটু করে লাউ রেখেছিলাম, দেখি। আর নাকি আজকেও ডাল দিয়ে রান্না করবো, দেখি। আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর চলুন দেখাই, এই পাট শাক ভাজি করবো। পাট শাকটা ভালো মতো করে ধুয়ে রেখেছি। আর চাল ধুচ্ছি, চালের পানি দিয়ে গেলাম, চালটা ভিজার জন্য রেখেছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা দেখা চলুন। ডালটা হচ্ছে মনে করছি ডাল ডাল দিয়ে লাউ দিয়েও ভালো লাগে। হ্যাঁ, ডিম রান্না করছি, তেলে একটু লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করতে চেয়েছিলাম। এখন ডিমটাবু বলছে ডাল দিয়ে রান্না করে ফেলবো, দেখি। চালটা ধুয়ে আর শাক রান্না করবো, আর কলমি শাক আর মুরগি মাংসের তরকারি আছে, ওরা খাইলে খাবে। গরু মাংসের তরকারি আছে, খেলে খাবে। কিন্তু শুধু আজকে শাকই রান্না করবো, শাক একটা। ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। শাকটা হয়ে গেল, আর শাকটা বেড়ে ফেলছি। এই চুলার মধ্যেই আবার কলমি শাকটা ভাজি করবো। দেখুন, এই শাকটা এরকম হয়েছে, দেখুন। আর এখানে আমি দেখুন পানি দিয়ে দিব, একটু এটা ধুয়ে নিব। আর এটা ধুয়ে একটু পানি ফেলে তারপরে এটার মধ্যে রান্না করবো, কলমি শাকটা ভাজি করবো। আর দেখুন ডালটা বলক এসে পড়েছে, এখন লাউটা দিয়ে দিব। এরকম ভাজি, এরকম শাক কার কার পছন্দ দেখুন। তাহলে ভিডিওর পাশে থাকে। রান্না করা হচ্ছে, কথা বলতে পারছি না। দেখুন, এই যে শাক, এই শাকটা দিয়ে দিব। আর এখানে যে ডালটার মধ্যে এই কদুগুলো বিসমিল্লাহ করে লাউগুলো দিয়ে দিলাম। দেখুন, লাউ দিয়ে ভালো লাগে, এর আগেও রান্না করেছি, সবাই পছন্দ করেছে। এখন এরকম করে আবার দিব, এটা গলা পর্যন্ত রাখবো, গলবে। দেখুন, দিয়ে দিলাম, একটু নাড়া দিই। দেখুন, বেশি করে লাউটা দিলাম, টমেটো দিয়েছি। দেখুন, এরকম হয়েছে। এখন এটা হবে। আর এখানে আমি দেখুন শাকটা বাগা দিচ্ছি, কলমি শাক। আর এখানে পাট শাক হয়েছে, সাথে কতগুলো কাঁচামরিচও দিব চিড়ে।
আস্ত দিব এখানে, এখানে এই কলমি শাক কার কার পছন্দ, আমার ছেলের অনেক পছন্দ কলমি শাকটা। এখন লিখতে কথা বলতে পারছি না, তাহলে রেখে দিলাম। আকাশটা কত সুন্দর, রৌদ্র নেই, মেঘলা মেঘলা আকাশ। আমার রান্না হয়ে গিয়েছে, রান্নাটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। রান্নাবান্না কমপ্লিট। দেখুন, আপনারা দেখতে পেয়েছেন পাট শাক রান্না করেছি, তারপরে কলমি শাক রায়নের জন্য রান্না করেছি। 2 রকম শাক, এই জন্য রায়ন একটু কম খায়, এটা পছন্দ করে। অল্প করে রান্না করলাম, অল্প হয়ে গিয়েছে, ভালো শাকটা। কাঁঠাল খেয়েছিল, কাঁঠাল ভেঙে রেখেছে। আর এখানে চলুন দেখে, এটা শুধু বাগার দিব, এই যে ডালটা শুধু বাগার দিব, ধনে পাতা দিয়ে বাগার দিব। হয়ে গিয়েছে। আর একটু পরে বেশি বেশি করে ডাল খাবে, আর আমি ডাল দিয়ে রাতে রুটি খাবো, এই জন্যই এরকম করে ডাল রান্না করলাম। তখন মনে করেছিলাম ডিম দিয়ে রান্না করবো, রুটি দিয়ে খেতে পারবো। রিনাকে বললো যে ডাল দিয়ে রান্না করো, ডাল দিয়ে ভালো লাগে। আর ডাল তো খেতেই লাগবে, ঠিক না? রাতে আমি রুটি দিয়ে খেলে ভালো লাগবে ডালটা। আর একটু ঘন করবো, আর একটু হবে, হয়ে যাবে। আর এই যে মুরগির মাংস তরকারি, মুরগিটাও একটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলবো। তাহলে ভিডিও দেখতে থাকেন। আমার রান্নাবান্না কমপ্লিট, বাগার দিলে হয়ে যাবে। তারপর দেখুন ভাতও হয়ে গিয়েছে, ডালটাই যে বাগারের প্রিপারেশন নিয়ে রেখেছি, ডালটা বাগার দিকে। আর এই ভাতটাও হয়ে গিয়েছে, হয়ে যাচ্ছে। তাহলে ভিডিও দেখতে হবেন, ভিডিওর পাশে থাকেন। আজানটা শুনতে শুনতে আমাদের ব্লগটা শেষ করে দিলাম। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখেছেন, ধন্যবাদ। পাশে থাকবেন এভাবেই। তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।